হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা টিউটোরিয়াল আর আমি দিলীপ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, ছবি এডিটিং বা গ্রাফিক ডিজাইন করার জন্য কালার মুড সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে ফটোশপ দিয়ে ছবি এডিটিং বা গ্রাফিক ডিজাইন করতে অনেক সমস্যায় পড়তে হয়। তাই চলুন স্ক্রিনে দেখে আসি কালার মুড নিয়ে বিস্তারিত। তো নিউ ডকুমেন্টসে কিন্তু অনেকগুলো কাজ আছে। তো এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো তা হচ্ছে এই যে এটার কালার মুড। তো আমরা এই জায়গায় কিন্তু 5টি কালার মুড আছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে এই কোন কালার মুডটি দিয়ে আপনি কোন কাজগুলো করবেন। আমি আগের পর্বেও এই কালার মুড নিয়ে অনেকগুলো কথা বলেছি। এই কালার মুডে আপনি যদি দেখেন যে বিটম্যাপ, গ্রেপস্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার। তো এই কোন কালার মুড নিয়ে আপনি কোন কাজগুলো করবেন আমি শুধু এইটুকুই আপনাদেরকে আজকে বলবো। সবাইকে একটা বিষয় বলবো যে বিটমেট দিয়ে কাজ করার দরকার নেই। আর বিটমেটটা হচ্ছে সাধারণত এক কালার নিয়ে কাজ করে, হয় ব্ল্যাক নয় হোয়াইট। আপনি যা দিয়েই কাজ করেন না কেন, ব্ল্যাক বা হোয়াইট এই দুইটার আলাদা আলাদা কাজ করে। এবং গ্রেপস্কেল কাজ করে হচ্ছে 50% হোয়াইট এবং 50% ব্ল্যাক। আরজিবি কালার কাজ করে হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু কালার নিয়ে। সিএমওয়াইকে আরজিবি কালারের মতোই ল্যাব কালারটা হচ্ছে শুধুমাত্র যারা ল্যাবে প্রিন্ট করে ওই ক্ষেত্রে ল্যাব কালারটা ইউজ করে। তো আমি যদি আপনাদেরকে এই কালারগুলোর একটা ডিফারেন্স বোঝাতে চাই, তো সেই ক্ষেত্রে ধরুন আমি গ্রেপস্কেল একটি পেপার নিলাম, পেপার নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। এই যে আপনারা যদি এইদিকে দেখেন যে আমার এই জায়গায় কিন্তু গ্রেপস্কেল 8 বিট শু করতেছে। তো আমি একটি ডকুমেন্টস ওপেন করে নিব। তো ফাইলে ক্লিক করে আমি সাধারণত একটি ডকুমেন্টস ওপেন করে নিব। ধরুন আমি আমার এই ছবিটি ওপেন করে নিলাম। এই ছবিটি ওপেন করে নেওয়ার পর আমি যদি আমার এই কালার ছবিটি আমি যদি আমার এই পেপারে আনি, তো মুভ টুলের মাধ্যমে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এই পেপারে আনলাম। আনার পর আপনারা যদি লক্ষ্য করেন যে আমার এই কালার যে ইমেজটা আছে ওইটা কিন্তু অটোমেটিকলি 50% হোয়াইট এবং 50% ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ গ্রেপস্কেলে কনভার্ট হয়ে গেছে। এইটার চ্যানেলটা দেখায় আপনাদের। তো এই যে এইটার চ্যানেলটা দেখেন, এই পাশে শুধু একটি মাত্রই চ্যানেল আছে এটার কালার। এবং এইটার যদি আমি চ্যানেল দেখাই, এটাতে ক্লিক করার পর দেখুন আমার এই যে চ্যানেলে আসছে 3টি দেখাচ্ছে, গ্রিন, রেড অ্যান্ড ব্লু। তো আমরা কিন্তু চাইলে যে এই পাশ থেকে কিন্তু যে কোনো একটি কালার চাইলে রিমুভ করে দিতে পারি। যে এই ছবি থেকে আমি একদমই ব্লু কিন্তু একদমই নেই এখন। আমি এই জায়গায় যখন ক্লিক করব তখন একদমই কিন্তু গ্রিন নেই, আবার এই জায়গায় যখন ক্লিক করব একদমই কিন্তু রেড নেই। তো এই জায়গায় আপনারা বুঝতেই পারছেন যে আরজিবি কালারটা কি। আমি এই আরজিবি কালারটাকে কিন্তু আমি কনভার্ট করে সিএমওয়াইকেতে নিয়ে যেতে পারবো। এটা কিন্তু খুবই সহজ। আর এই কাজটি করার জন্য আপনি যে কাজটি করবেন তা হচ্ছে মেনু বারের ইমেজ মেনুতে আসবেন। ইমেজ মেনুতে আসার পর মুডে আসবেন। মুডে আসার পর আমি যদি সিএমওয়াইকেতে ক্লিক করি, সিএমওয়াইকেতে ক্লিক করার পর দেখুন আমার এটা কিন্তু অলরেডি সিএমওয়াইকে হয়ে গেছে। তো আপনি যদি আমার চ্যানেলে ফলো করেন দেখবেন যে এই যে সিএমওয়াইকে 4টি কালার আসছে। তো আমি যে কোনো একটি কালারকে চাইলে রিমুভ করে দিতে পারবো। যেমন এই যে ব্ল্যাক কালারটি নেই, এই যে ইউলু কালার কিন্তু এই মুহূর্তে ইউলু কালার নেই আমার ছবিতে। তো এই হচ্ছে সিএমওয়াইকের কালার। তো আমরা সিএমওয়াইকে এবং আরজিবি যেহেতু একই পাশাপাশি কালার, তো এই দুইটার মধ্যে তফাৎ কি বা দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি এইটুকুই বোঝানোর চেষ্টা করব। তো আমি আগেই দুইটা পেপার নিয়ে নিব। একটা নিব হচ্ছে আমি আরজিবি মুড দিয়ে, আর একটা নিব হচ্ছে আমি সিএমওয়াইকে দিয়ে। তো আমি দুইটা নিলাম। তো একটা হচ্ছে আরজিবি এবং আর একটা হচ্ছে সিএমওয়াইকে। তো আমি সিলেকশন টুলের মাধ্যমে ধরুন আমি এইটুকু জায়গা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধরুন আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম এইটাতে, এবং এইটাতেও আমি কালার অ্যাপ্লাই করলাম। তো দেখুন আমার দুইটা কিন্তু একটা আরজিবি এবং একটা সিএমওয়াইকে। আমি যদি আপনাদেরকে পার্থক্যটা একটু বোঝাতে চেষ্টা করি, তো আপনারা নিজেরাই দেখলে কিন্তু বুঝে যাবেন যে দুইটা কালারের মধ্যে পার্থক্যটা কী। একটা কিন্তু একদম টকটকা লাল এবং আর একটা একটু হালকা একটু ডিপের মতো মনে হচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত দুইটার মধ্যে পার্থক্য। আর আরজিবি কালার দিয়ে সাধারণত আমরা যে কাজটি করে থাকি তা হচ্ছে ওয়েব এলিমেন্টের কাজ করার ক্ষেত্রে কিন্তু আমরা আরজিবি কালার দিয়ে কাজ করি বা আরজিবি কালার দিয়ে কাজ করব। এবং প্রিন্ট এলিমেন্টের জন্য কিন্তু আমরা সাধারণত সিএমওয়াইকে কালার মুডটি ইউজ করি এবং ইউজ করব। কারণ আমরা যেই সমস্ত বিষয় প্রিন্ট করব অবশ্যই আমরা সিএমওয়াইকে ব্যবহার মুড দিয়ে নিয়ে কাজ করব। কারণ সিএমওয়াইকে দিয়ে কাজ করলে কিন্তু
আপনার প্রিন্টের কাজটা সেম ওয়েকে দিয়েই করে। আর যদি আমরা ওয়েব পেজে অর্থাৎ ওয়েবসাইটে কোনো ছবি আপলোড করতে চাই বা ওয়েবসাইটে কোনো অ্যাড দিতে চাই বা কোনো বিজ্ঞাপন দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 8 GB মোডে ছবিটার কাজ করব। আর গ্রেপ স্কেল তো 50% ব্ল্যাক অ্যান্ড 50% হোয়াইট। আর হচ্ছে আপনার ল্যাপ কালার। ল্যাপ কালার মুড নিয়ে যদি আপনি কোনো কিছু করতে চান, সেইটা হচ্ছে আপনি যদি এটা সাধারণত ল্যাবে যারা কাজ করে তাদেরই প্রয়োজন পড়ে, আমাদের সাধারণত এটার প্রয়োজন নেই। এবং এই যে বিটম্যাপ ওইটারও কিন্তু আমাদের খুব বেশি একটা প্রয়োজন পড়বে না। তো ভিউয়ার্স, পরবর্তী নোটিফিকেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স।